হাই, আমি মলি। আবারও চলে এসেছি কলেজ ট্রিপ ফর দার্জিলিং পার্ট 2 নিয়ে। এর আগের দিন তোমাদের দেখিয়েছি যাওয়ার সময় ট্রেনে কি করেছি, কেমন নাচ করেছি সেই সব। আজ দেখাবো 25/3/2026 ভোরবেলা থেকে আমরা কি করেছি। প্রথমেই আমাদের মল্লিকা দিদি রেডি হয়ে নিল, লিপস্টিক পরে সাজুগুজু করে আমরা রেডি হয়ে গেছিলাম। এরপর চা বাগানে ঘুরে ঘুরে যেতে যেতে আমরা এই সব রাস্তা দিয়ে পার হচ্ছিলাম। এরপর প্রথম যে পাহাড় দেখার অনুভূতি সেটা কেমন হয়, মানে সত্যি না দেখলে বুঝতে পারতাম না। এই যে চিৎকারটা শুনে পাহাড়ি রাস্তা থেকে যাওয়ার সময় যখন সূর্যটাকে পাহাড়ের এক কোণ থেকে দেখা যায় তখন এতটা সুন্দর লাগে না, বলার বাইরে। জাস্ট ফিল করো। আমরা তো পুরো রাস্তা যাওয়ার সময় গান করে করে গিয়েছি, গাড়িতে গান চলছিল, আমরা সবাই গান করতে করতে গিয়েছি। কেউ ভুল গান করছে, কেউ ঠিক করছে, খুব মজা হয়েছিল। সূর্যটাকে দেখো একবার। ভিডিওটা এত সুন্দরভাবে করা হয়েছিল বলার বাইরে। এখন বাড়িতে বসে বসে ওই দিনগুলো খুব মিস করছি। আমরা 9 জন যে গাড়িটাতে ছিলাম, মানে আমাদের নিউ জলপাইগুড়ি থেকে যে কাকুটা গাড়িতে করে ঘোরানোর জন্য বেরিয়েছিল, সেই কাকুটা এত ভালো যে আমরা এই রাস্তা থেকে যাওয়ার সময় বলছিলাম এখানে ফটো ভিডিও তুললে খুব ভালো হতো। আমাদের বললো, বনু তোরা তুলবি বলে দাঁড় করিয়ে আমাদের ছবি ভিডিও সব তোলালো। এরপর ওরা ফটোশ্যুট করছিল, আমি একটু ভ্লগে অ্যাড করে নিলাম। এরপর আবার গাড়িতে উঠে আমরা গান করতে করতে চলছি আমাদের গন্তব্যে। আমি বরাবরই শ্রেয়া ঘোষাল অ্যান্ড অরিজিৎ সিংয়ের খুব বড় ফ্যান। ওনাদের গান শুনতে আমার সত্যি খুব ভালো লাগে, তাই ওনাদের দুজনের যে কারোরই গান চালালে আমার খুব ভালো লাগে। গান শুনতে শুনতেই পুরো রাস্তা এনজয় করতে করতে চলে গেছিলাম আমরা। এরপরে এই পাহাড়ি রাস্তার ঘরগুলো দেখো, মানে এগুলো দেখার মতো ছিল। দূর থেকে তো এগুলো আরও অন্যরকম লাগছিল। এটা তোমরা ভিডিওতে অতটা বুঝতে পারছো না, কিন্তু বলে না কিছু কিছু জিনিস ভিডিওতে নয়, চোখের দেখাই সার। সেরকমই দৃশ্য দেখে এসেছি কিছুটা। দূরে ঘরগুলো যেন কি বলবো, মাটির গায়ে যেমন ঢেকে থাকে না, পুরো সেরকম দেখতে লাগছে। খুব সুন্দর, খুব মনোরম, খুব এনজয় করেছি আমি। আর বাকিদের কথা বলতে পারবো না, বাট আমি নিজের ব্যক্তিগত দিক থেকে বলছি, প্রথমবার পাহাড় দেখার অনুভূতি আমার খুব ভালো হয়েছে। তোমরা যদি কখনো নিজের মাইন্ড সেট আপ করতে চাও না, তাহলে অবশ্যই একবার পাহাড় ঘুরে এসো, খুব ভালো লাগে। এরপর আমি আমার মাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম, মা দেখো পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে। আমার মা ভিডিও কলে দেখছিল, বলছিল খুব ভালো, ঘোরো, মজা করো। তারপরে অবশ্য আমি আমার বান্ধবীকেও ফোন করেছিলাম, বেস্ট ফ্রেন্ডকে। এই যে চলে এসছে লাল হার্টওয়ালা বেস্ট ফ্রেন্ড। আমার আরও একজন বেস্ট ফ্রেন্ডকে ফোন করেছিলাম, ফোন নয় ওকে মেসেজ করেছিলাম। ও হচ্ছে কি মেসেজ দেখেনি আর কি, মানে অনলাইন ছিল না, তাই ওকে আর ভিডিও কল করা হয়নি। বাট কোয়েলকে করেছিলাম, রিয়াকে আর করা হয়নি। এরপর আমরা মিরিক পৌঁছে গেছি। দিদির কথাগুলো আমরা 9 ডিগ্রি ঠান্ডার মধ্যে স্টাইল দেখাতে এইসব পরে চলে এসেছি। এই যে খুব ঠান্ডা লাগছে গাইস। আমি কিন্তু পুরো প্যাকিং হয়েই আসছি। আমি অর্ধ প্যাকিং হয়ে আসছি। তোর আর আমার সেমই তো। ওই আমিও জ্যাকেট পরাচ্ছি, সেম সেম বাট ডিফারেন্ট। এরপর একটু স্টাইল দেখাচ্ছিলাম, আর কিছুই না। আমরা চলে এসেছি মিরিকে। এই যে মিরিক লেক, ওই যে ব্রিজ, আমরা যাব একটু পরে। এদিকে ফটোশ্যুট চলছে। এই যে এত সুন্দর ফুল। सपनों के इस नगर में, यादों की रह गुजर में, ये हम आ गए हैं कहाँ। কেমন মেঘ সেজেছে, এদিকে খুব মেঘ সেজেছে।
আমরা ছুটে ছুটে যাচ্ছিলাম কারণ আমাদের ফটো তুলতে অনেক দেরি হয়ে গেছিলো এখানেই, আর সবাই মিরিকের ওই ব্রিজটাতে চলে গেছিলো, তাই আমরা ছুটে ছুটে গেছিলাম। इसके बाद हम तीनों ने शाहरुख खान वाला पोज দিয়ে दिया थोड़ा रील्स के लिए। আমি অনেককেই দেখেছি পাহাড়ি ফুল দিয়ে বা অন্য কিছু ফুল দিয়ে রিং বানিয়ে নিজের গার্লফ্রেন্ডকে পরাতে, বাট আমি নিজেই পরে নিয়েছি। এরপর গান করছিলাম একটু। চলায় আমি চাইতে তোকে পারবো না, আর হাসতে তোকে পারবো না, ছেড়ে বাসতে তোকে হয়ে যায় রাজি একবার। জাস্ট দৃশ্যগুলো ফিল করো। তোমরা ফোনে দেখছো আর আমি ওখানে থেকে উপভোগ করেছি। এত সুন্দর, এত মনোরম, খুব ভালো লাগছিল। সে যাই হোক, ওই দিন সারাদিনে কী কী করেছিলাম, কী কী দেখেছি একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, তাই পার্ট 2 হিসেবে সকাল থেকে মিরিক পর্যন্ত দিলাম। এরপরে টি গার্ডেনে গেছি গোপালধারা, তারপরে গেছিলাম লেপচা জগৎ, ওই ভিডিওগুলো আসবে পার্ট 3-তে। টাটা।